আসসালামু আলাইকুম। সবকিছু হারিয়ে যেন ঘুরে দাঁড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস। বিপিএলে প্রথম টানা 6টি ম্যাচ হারার পর শেষ ম্যাচে জয়ের পাশাপাশি আজ ঢাকাকে হারিয়ে কাগজে কলমের হিসেবে সুপার ফোরে যাওয়ার রাস্তাটা এখনও খোলা রেখেছে নোয়াখালী এক্সপ্রেস। যদিও শেষ চারে যেতে হলে নিজেদের শেষ দুটি ম্যাচে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ম্যাচের ফলাফলের উপর। এদিকে নোয়াখালীর কাছে হেরে সুপার ফোরে যাওয়ার রাস্তাটা অনেকটাই কঠিন করে ফেলেছে ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে এদিন দিনের প্রথম ম্যাচে টপ ফেভারিট রংপুর রাইডার্সকে হারিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলে রংপুরকে পেছনে ফেলেছে শান্ত রাজশাহী ওয়ারিয়ার্স। তো চলুন দেখে নেই নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালসের মধ্যকার বিপিএলের 22তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে বর্তমানে কোন দল কোথায় অবস্থান করছে। ঢাকাকে হারালেও বিপিএলে পয়েন্ট টেবিলে এখনও তলানিতে রয়ে গেছে নোয়াখালী এক্সপ্রেস। এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে মাত্র 2 ম্যাচে, হার 6 ম্যাচে। তাদের পয়েন্ট 4, তাদের রিটার্ন রেট -1.012। নোয়াখালীর কাছে হারলেও বিপিএলে পয়েন্ট টেবিল এখনও 5 নম্বরে রয়েছে ঢাকা ক্যাপিটালস। এখন মধ্যে 7 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 2 ম্যাচে, হার 5 ম্যাচে। তাদের পয়েন্ট 4 এবং তাদের রিটার্ন রেট -0.543। বিপিএলে পয়েন্ট টেবিলে বর্তমানে 4 নম্বরে অবস্থান করছে সিলেট টাইটান্স। এখন মতো 8 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 4 ম্যাচে, হার 4 ম্যাচে। তাদের পয়েন্ট 8, তাদের রিটার্ন রেট +0.351। রাজশাহীর কাছে হেরে বিপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে 3 নম্বরে নেমে গেছে রংপুর রাইডার্স। এখন মধ্যে 7 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 4 ম্যাচে, হার 3 ম্যাচে। তাদেরও পয়েন্ট 8 এবং তাদের রিটার্ন রেট +0.385। এবং রংপুরকে হারিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে 2 নম্বরে উঠেছে রাজশাহী ওয়ারিয়ার্স। এখন মধ্যে 7 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 5 ম্যাচে, হার 2 ম্যাচে। তাদের পয়েন্ট 10 এবং তাদের রিটার্ন রেট +0.194। বিপিএলে পয়েন্ট টেবিলে বর্তমানে 1 নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম রয়্যালস। এখন মধ্যে 7 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 5 ম্যাচে, হার 2 ম্যাচে। তাদের পয়েন্ট 10 এবং তাদের রিটার্ন রেট +0.898।